Bokul Kotha, powered by Parle Nutri-Crunch. কি লেখা আছে এতে দেখি? আরে কি এটা, কি লেখা আছে এতে? কি লেখা আছে বল না। সাবধান, কালকেরটা নমুনা ছিল, আসল ধামাকা এখনো বাকি। সিকিউরিটি বললো যে কাউকে দেখেনি, কেউ একটা এটা ছুঁড়ে দিয়ে পালিয়ে গেছে। আরে সাত সকালে এরকম একটা লেখা ছুঁড়ে দিয়ে কে পালিয়ে যাবে? রজতাভ রক্ষিত। আমি নিশ্চিত ওই এই কাজটা করেছে। তার মানে কালকের ঘটনাটাতেও যে রজতাভ রক্ষিতেরই হাত ছিল সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। নেই। বেশ, তাহলে আজকে আর তোমরা কেউ বাড়ি থেকে বেরোবে না। না, যারা বাড়ি বয়ে এসে এরকম একটা থ্রেট পাঠাতে পারে তারা সবকিছু করতে পারে, আমার তাদের কোনো বিশ্বাস নেই। এটা কি করে হয় কাকিমণি? রজতাভ রক্ষিতের হুমকিতে ভয় পেয়ে আমরা বাড়িতে বসে থাকবো? কোনো কাজকর্ম নেই আমাদের? না, আমরা যত ভয় পাবো ওরা তত পেয়ে বসবে। আরে বাবা, সাহস থাকলে সামনে আসুক না, দেখবো কার কত হিম্মত। না, আমি দেখবো না, আমি দেখতে চাই না। ঋষি বকুলের সঙ্গে যা হয়েছে, এই সাদীপের সঙ্গে যা হয়েছে, তারপর আমি আর কিচ্ছু দেখতে চাই না। ব্যাস। মা, আমি কিন্তু দাদাভাই আর ঋষিকে সমর্থন করব। আমরা সবাই একসাথে রয়েছি, এত ভয় পাওয়ার কিছু হয়নি। তোমরা আমার কথা বুঝতে পারছো না? আমার মনে হয় যে এরকম অবস্থায় বাড়ির বাইরে বেরিয়ে যেচে বিপদ ডেকে আনাটা বোকামি। শোনো, দাদা বাড়িতে নেই, দিদি বাড়িতে নেই, আমি রিস্ক নিতে পারবো না। ব্যাস। কাকিমণি একটু শান্ত হও, তুমি ঠিক বলেছো, আমরা সবাই তোমার কথা শুনবো। শুনছো, কাকিমণি কিন্তু ঠিক কথা বলছে, দরকার নেই আমাদের বাইরে পুজো দিতে যাবার, আমরা এখানেই পুজো করবো, ছেড়ে দাও না, থাক। আরে সোনা বৌদি, তোমরা যদি এরকম করো তাহলে রজতাভ রক্ষিত যেটা চাইছে সেটাই তো হবে। ঋষি, দাদা বাড়িতে ফেরার আগে কেউ বাড়ির বাইরে যাবে না, ব্যাস। কাকিমণি, একটা উড়ো চিঠি দিয়ে রজতাভ রক্ষিত আমাদের ভয় দেখাবে আর আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো, ঠিক হবে এটা? ইম্পসিবল, অত গুরুত্ব দেওয়া যাবে না। না না, আমরা সবাই মিলে মন্দিরে যাব, দেখবো রজতাভ রক্ষিত কি করতে পারে। রজতাভ রক্ষিতের এই হুমকিকে এতটা লাইটলি নিস না দাদা ভাই। ও কোনো ছোটখাটো গুন্ডা নন যে তুই এক চড় মারলি আর উনি সিধে হয়ে গেলেন। কাল যখন ওর গাড়িটা আমাদের দুজনকে তাড়া করছিল না, আমি জানি আমার মনের মধ্যে কি হচ্ছিল। এখন ওরা আমাদের পেছন ছাড়েনি, আমার খুব ভয় করছে। ঈশা, আমি বুঝতে পারছি কাল তোরা একটা সাংঘাতিক এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছিস, কিন্তু তুই আমাকে বল, ভয় পেয়ে কদিন বাঁচা যায় বলতো? আজ আমরা বাড়ির থেকে বেরোতে ভয় পাচ্ছি, কাল এই ঘরের চৌখাট পেরোতে ভয় পাবো। আরে ভয়কে যত প্রশ্রয় দেব ভয় তত বাড়বে। না না, আমার মনে হয় এই সিচুয়েশনটাকে আমাদের ফেস করা উচিত, না হলে ওই রজতাভ রক্ষিতের মতো একটা নোংরা লোকের দুঃসাহস আরো বাড়বে। আমাদের তো চেনে না, যখন সত্যি সত্যি ধামাকা হবে না তখন বুঝতে পারবে। কাকিমণি, সোনা বৌদি, তোমরা যাও, রেডি হও, আমরা সবাই একসঙ্গে মন্দিরে যাব। আর হ্যাঁ, সবাইকে সতর্ক থাকতে হবে যাতে কেউ যদি কিছু করতে আসে তাকে হাতে নাতে ধরতে পারি আমরা। চলো চলো, সবাই রেডি হয়ে নাও। এক মিনিট, আজকের এই কাজটা যদি রজতাভ রক্ষিতের হয় তাহলে একটা ব্যাপারে আমি নিশ্চিত, ও আমাদের সবাইকে শুধুমাত্র ভয় দেখাতে চাইছে। কিন্তু তুমি এতটা শিওর হয়ে কি করে বলছো? দেখি, এই যে কি লেখা আছে এতে, কি লেখা আছে? কালকেরটা নমুনা ছিল, দেখো, পড়ো। একটা জিনিস ভেবে দেখো, যদি ওদেরকে মারার হতো তাহলে মেরে দিত, মারতে কতক্ষণ লাগে? ও শুধুমাত্র ভয় দেখাতে চাইছে যাতে ওর এইসব কাজে আমরা ভয় পেয়ে একদম চুপচাপ হাত গুটিয়ে বসে থাকি আর হেরে যাই, আর ও কিচ্ছু না করে এমনি এমনি জিতে যায়। কিন্তু ওরা এরকম কেন করছে সেটাই আমি বুঝতে পারছি না ঈশা। মানে শুধুমাত্র অরুণাভর সঙ্গে তোমার বিয়েটা হয়নি বলে
বা আমাদের জন্য অরুণাভ পুলিশের কাছে ধরা পড়ে গেছে, সেই কারণেই নাকি ওর সাথে আমাদের পরিবারের কোনো অন্য শত্রুতা আছে। যাই হোক, আমার মনে হয় না আজকে আমাদের বাড়ি থেকে কারুর কোনো বেরোনোর দরকার আছে বলে। বকুল, তুমি ভয় পাচ্ছ? আশ্চর্য। তুমি না আমাদের ওস্তাদ, তুমি ভুলে গেলে আগের বার শিবরাত্রির দিন তুমি আর ঋষি মিলে কতজন গুন্ডাকে পিটিয়েছিলে? হ্যাঁ, তুমি ভয় পাচ্ছ? আমরা তো রয়েছি সবাই। দাদা ভাই, তোমরা আমাকে ভুল বুঝছো, আমি একটুও ভয় পাচ্ছি না। হ্যাঁ, বরং আমি পাল্টা জবাব দেব বলে দুপা পিছিয়ে আসছি। রজতাবরক্ষিত ভাবুক যে আমরা ওর কাজে প্রচন্ড ভয় পেয়ে আছি, আর ওর এই আত্মতুষ্টি ওর কাল হবে। কি দিন এলো বর্ষা। আমি আরাম করে বিছানায় শুয়ে আছি, শুয়ে শুয়ে আঙ্গুর খাচ্ছি, আর তুমি সারা দিন খাটাখাটনির পর আমাকে আঙ্গুর খাইয়ে দিচ্ছ। মানে খাইয়ে দিতে হচ্ছে, তা না হলে তো দাদা আবার। এ বাবা, না না, ছি ছি পিসি, আপনি কি কথা বলছেন? বাবা আমাকে বকাবকি করবে সেই ভয়ে আমি আপনাকে সেবা করছি, এটা যেন ভাববেন না। দেখুন, এই বয়সে আপনার কোমর ভেঙে আপনি বিছানায় পড়ে রয়েছেন, বুঝতে পারছি, আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। বিশ্বাস করুন, এই আঙুর খাওয়াতে আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি বিরক্তই হচ্ছি না। এই নিন, খান, খান না, খান। তুমি আমাকে ভীষণ খাইয়ে মেরে ফেলবে নাকি? এই বাবা, এ আপনি কি কথা বলছেন পিসি? আমি আপনাকে মারবো? ছি 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 ছি, আপনাকে সেবা করা তো আমার কর্তব্য। আপনার সেবা করে আমি তো পুণ্য অর্জন করছি পিসি। কথাগুলো মিথ্যে হলো না, শুনতে খুব মিষ্টি লাগছে, ওরা আঙ্গুরের মতন। যাকে আমার জন্য চিকেন স্টু বানিয়ে নিয়ে এসো এখন। এ কি, আপনি তো এতগুলো আঙুর খেলেন এই মাত্র, এখন আবার চিকেন স্টু? এরপর যদি আপনার পেট খারাপ হয় তখন আপনাকে কে দেখবে শুনে? হলে হবে, তুমি আছো তো, তুমি দেখবে। গায়ে হাওয়া লাগিয়ে ঘুরবে নাকি? এরকম করে তাকিয়ে আছো কেন? তুমিই তো বললে আমার সেবা করে পুণ্য অর্জন করবে, তাই তোমাকে আমি সুযোগ করে দিলাম। যাও, কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বানিয়ে নিয়ে এসো। শোনো, আমাকে সেবা করার নাম করে ঘরের কাজগুলোতে ফাঁকি দিও না, সেগুলো সময় মতন করে নিও, বুঝেছো? বুঝেছি। এখনই তো কচি বয়স, এই বয়সেই তো খাটাখাটনি করবে। তোমার বয়সে আমি পাহাড় ভাঙতেন তো, জানা আছে আমার। বলছি যে পুজোর জোগাড় টোগাড় তো সব হচ্ছে, এই নাও। হ্যাঁ, একটা কথা ছিল, সিদ্ধি টিদ্ধি কিছু হবে না? দুষ্টুমি করবে না একদম, পারে ওই ছেলেটা। শোনো, আমি একটু রান্না করার দিকে যাচ্ছি। হ্যাঁ, অদিতি। দিদি, বলছি যে এই অদিতি, বলো না। একটু সিদ্ধি টিদ্ধি হবে না? না না কেন? ও মহাদেব সিদ্ধি খান না, তাই? সিদ্ধি খান না, শুধু আজকের দিনে খান না, সারা বছর ধরে খান। দেখ, তুমি থামবে? কি কি থামবো কেন? হ্যাঁ, বঞ্চিত হয়ে থাকবো কেন? হ্যাঁ, ঠিক আছে, এখানে যা আছে তাই খাবো। এই পেঁপে। ও বাবা, আজ তো আমার উপোস। এই এই শোনো না, একটা কাজ মনে পড়েছে। তুমি একবার বাগানে যাও না, ওই ধুতো ফুল হয়েছে কিনা দেখো না। ধুতো ফুল হয়েছে কিনা, যদি না হয়? হবে হবে, তুমি যাও, পাবে।
দেখছো একটা উপোসের মতো কঠিন কাজ করছি, একবার এই আনো একবার সেই আনো, খিদে পেয়ে যাবে না? খাবে না? খাবে না? তুমি আমার বউ না অন্য কেউ? হ্যাঁ, আমার কষ্ট দেখে তোমার আনন্দ হচ্ছে? দাদা ভাই, জীবনটাই এরকম। এই তো বকুল পাশে বসে আছে, জিজ্ঞেস কর না। যেদিন আমার দাড়ি কেটে দিয়েছিল না, একটু কেটে গেছিল আমার। কোথায় কষ্ট পাবে তা নয়, কিক করে হেসে চলেছে। এ বাবা, আপনার লাগলো? হ্যাঁ, কোথায় লেগেছে? দেখি 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 দেখি। তোর কষ্ট দেখে না আনন্দ পাওয়ারই কথা। ঠিক করেছে, ঠিক করেছে। কেন, আমি আবার কি করলাম? আমি আবার কি করলাম? হ্যাঁ, ভালোবাসা দেখানোর আর উপায় খুঁজে পেলে না? উপোস করো। আরে উপোস করলে কি মাথায় কোনো আইডিয়া খেলে নাকি, কোনো এনার্জি আসে? আরে আই লাভ ইউ পর্যন্ত বলা যায় না, বউকে মাথা ঝিমঝিম করছে। ঝিমঝিম করছে? হ্যাঁ। আচ্ছা কি দরকার ছিল বলো তো উপোস করার? আমার জন্য উপোস টুপোস করতে হবে না। না না, তোমার জন্য মানে অদিতি, কত কষ্ট করে তুমি আমাকে এরকম বলতে পারলে। কি হলো? কি বেশি জল নিয়ে এসো না। কি দরকার ছিল বলো তো আমার জন্য উপোস করতে? হ্যাঁ, বললাম তো করতে হবে না, এতে আমার ভালো থেকে খারাপ বেশি হবে। আরে দূর সোনা বৌদি, মাথা ঝিমঝিম করছে না, মজা করছে তোমার সাথে। হ্যাঁ, এই ওঠো 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 না, বলছি তুমি মজা করছো? না না না, তুমি মজা করছো না? এই ঠিক না, মজা তো করবে, আমার জন্য করছো না, মজা তো করবে। আমি বোকা, বুঝতে পারি না তো, আমি বোকা, বুঝতে পারি না। ঠিক করছো। শোনো পার্বতী, ছাড়ো। পার্বতী কোথায়? অদিতি অদিতি অদিতি, অভিমান করো না। আসলে কি হয়েছে বলো তো, এইটা তো আমার প্রথম উপোস, সেই জন্য না একটু বেশি খিদে পাচ্ছে। প্রথমবার কেন? তুমি তো বিবাহিত, এটা তো তোমার দ্বিতীয়বার। আমি বিবাহিত? হ্যাঁ, বিবাহিতই তো। না 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 না, বিয়ের দিন তো আবার স্পেশাল মেনু ছিল দাদা ভাইয়ের জন্য। সারাদিন উপোস করে থাকবে বলে যখন তখন না কি সে অজ্ঞান হয়ে যেতে পারে, এইটা বলে গুরুদেবকে দিয়ে একটা স্পেশাল পারমিশন করেছিলি না? এমন ম্যানিপুলেটিভ আমার দাদা ভাই। তাই না? আমি তাই ভাবছিলাম যে বিয়ের দিন আমি ঢুকছি, তার মধ্যে অত সাজ, আর তোমার দাদা ভাই ফুল বাবু সেজে গুড়গুড় করছে, মুখে ইয়া বড় হাসি নিয়ে। বকুল, তুমি যদি ছবিগুলো দেখো না তবে তুমি বুঝতে পারবে। আমি তোমায় বলছি, তুমি খেয়েছিলে? হ্যাঁ, বিয়ের দিন খাবার খেয়েছিলে? হ্যাঁ, তুমি উপোস করোনি? তুমি আমায় মিথ্যে বলেছো। না না, কি হয়েছে বলো তো বকুল, কি হয়েছে বলো তো? ওই যে আসামিকে যখন ফাঁসিতে লটকায় তার আগে জিজ্ঞেস করা হয় তুমি কি খেতে ভালোবাসো, এত এত খাবার দেয়। এইবার নিশ্চয়ই বুঝতে পারছো আমাকে কেন খাবার দেওয়া হয়েছিল। ঋষির কিন্তু এসবের কোনো দরকার পড়েনি। আমি খুব খারাপ বউ, তাই না? না, মাথা খারাপ। কার মাথা খারাপ? কার? না আমার। না না, আমার মাথা খারাপ। এই পুজোটা তো শেষ করতে হবে। না তুমি বলো, ওই যে দুদ্রপুর বাগানে, পেছনের বাগানে দুদ্রপুর। আমি মেরে আসছি না। মাথা খারাপ আমার, বিশ্বাসই করবো না, আমি আর করবো না। এনেছো? এক বাটি চিকেন স্টু করতে এতক্ষণ সময় লাগে? নাকি আমার নাম করে নিজের জন্য আলাদা করে বানিয়ে রেখেছো, আমাকে খাইয়ে নিজে রান্নাঘরে গিয়ে চুপি চুপি চিকেন স্টু সাটাবে? ইস, ছি 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 ছি, কি মুখের ভাষা! আপনি খাবেন স্টুটা? খাইয়ে দাও। কিচ্ছু হয়নি কোমরে, সব নাটক। বদমাইশ বুড়ি বসে বসে আমার উপর হুকুম চালাচ্ছে। কি ভাবছো? হ্যাঁ, না, আসলে আমার এক দূর সম্পর্কের মাসিমার কথা মনে পড়ে গেল হঠাৎ। আসলে ওই দূর সম্পর্কের মাসিমা আপনার মতো কোমর ভেঙে অনেক দিন বিছানায় পড়েছিল, আর বসে বসে বৌদিকে হুকুম করতো। বৌদি মানে আমার দূর সম্পর্কের বৌদি। হ্যাঁ, তো আর কি, তারপর যা হলো। কি হলো? ওই আমার বৌদি মাসিমার খাবারে বিষ মিশিয়ে দিল, আর মাসিমাও না বুঝতে পেরে খেয়ে ফেললো। তারপরেই ব্যাস, হরিবোল হরিবোল। যাকে যাক, আপনি ওসব বাদ দিন, আপনি স্টুটা খেয়ে বর্ষা, আমি স্টু খাবো না, আমার খিদে নেই।
ওমা সে কি, আপনি নিজে বললেন স্টু বানিয়ে আনতে, আর এখন খিদে উড়ে গেল? আসলে আমি কি ভাবলাম জানো তো, তুমি ঠিকই বলেছো, এইমাত্র এতগুলো ফল খেলাম, এখন যদি স্টু খাই তাহলে আমার শরীর খারাপ হয়ে যাবে, আমি খাবো না। তার মানে আপনি স্টুটা খাবেন না? না। কি আর করব, নষ্ট করব, আমি খাই। হে কি, তুমি স্টুটা খেয়ে নিলে? আজ না শিবরাত্রি, তুমি আমার খোকনের নামে উপোস করলে না? আরে চুপ করুন তো আপনি, ওই তো আমার বর, তার জন্য আবার ব্রত। সরি পিসি, পারলাম না। আমাদের পরিবারের সবার মঙ্গল করো ঠাকুর, সবাই যেন খুব ভালো থাকে, সবাইকে খুব ভালো রেখো তুমি। সত্যি তো তোমার মতো বর পেয়েছি ঠাকুর। দেখো মানুষটার কখনো যেন কেউ কোনো ক্ষতি না করতে পারে। অনেক কষ্ট করে দীপকে আমি পেয়েছি ঠাকুর, আমার কাছ থেকে যাতে ওকে কেউ কেড়ে না নিতে পারে। নিজের মাথা আর আমার পেট ঠান্ডা করো ভগবান। আচ্ছা ঠাকুর ডাকতে ডাকতে তুমি পেটের চিন্তা করছো কি গো তুমি? এই যুগের দেবাদিদেব মহাদেব তো আমি। তাই না? খাবো তো। ওঠ, আর তো কিছুক্ষণ, একটু অপেক্ষা কর। কি আশ্চর্য, আমার পুজো দেওয়া তো হয়ে গেল। এই তো শর্ত, আমি পুজো দেবো, সর 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 সর। এই ডাব্বুটা এত দুষ্ট হয়েছে না, সারা বাড়িতে খেলা ছড়িয়ে রেখেছে। এবার একটা কিছু নষ্ট হয়ে গেলে তখন তার সঙ্গে চিৎকার শুরু করে দেবে। আচ্ছা ঠিক আছে, বাচ্চা মানুষ করে ফেলেছে, তুই নে পুজোটা দিয়ে ফেল যা। সবাইকে ভালো রাখো ঠাকুর, সৌরভ, ডাব্বু, পরিবারের সবাই, বকুল, সবাই যেন ভালো থাকে ঠাকুর, সবাই যেন ভালো থাকে। তো প্রণাম করা হলো? কি আশ্চর্য, তাড়াতাড়ি শেষ কর না প্রণামটা। সবসময় বরের কথা চিন্তা না করে দাদার কথাও তো একটু ভাবতে পারিস। বলুন খিদেতে আমার তো একেবারে। তুই একটু চুপ করবি? এই বকুল, বকুল, তোমরা দুজনের জলটা ঢেলে নাও, দাদা ভাইতে খিদে একবারে অস্থির হয়ে যাচ্ছে। যাও কেমন। আমাদের বন্ধন যেন অটুট থাকে ঈশ্বর, যতদিন বাঁচব আমি আর বকুল যেন এইভাবেই তোমার সেবা করতে পারি। শক্তি দাও মহেশ্বর,
আমার পরিবার, আমার পরিজন, আমার বন্ধু সবাইকে রক্ষা করো। তাদের সহায় হওয়ার শক্তি দাও আমায়। যত খারাপ আছে এই পৃথিবীতে, তুমি তার বিনাশ করো ভগবান। আশীর্বাদ করো আমাকে, আমার বাবাকে যেন আমি ন্যায় দিতে পারি, শাস্তি দিতে পারি তার খুনিদের।